জঙ্গলের সবকিছু ঠিকঠাক ভাবে চলছে তো? যতদিন জঙ্গলে আপনার মতো ভালো সর্দার থাকবে ততদিন এ জঙ্গল সুরক্ষিতই থাকবে সর্দার। আপনি থাকতে এ জঙ্গলের পশুদের কোনো ভয় নেই। থাক বানর, আমি প্রশংসা ভালোবাসি না। ওমা, প্রশংসা কোথায় করলাম? আমি তো শুধু সত্যি কথাটাই বললাম, আর সত্যি কথা বললে তো কোনো পাপ হয় না সর্দার। শোনো তোমরা, জঙ্গলের সবাই সুখে শান্তিতে আছে দেখে আমাদের অবহেলা করলে চলবে না। আমাদের সবাই এর খেয়াল রাখতে হবে এবং এ জঙ্গলে কি হচ্ছে না হচ্ছে সবই নজরে রাখতে হবে আমাদের। তারপর দেখবে আমরা যেমন সুখে আছি তেমনিই চিরকাল সুখে থাকবো। আর এটা করার জন্যে সবাইকে সপ্তাহের কোনো একদিন এখানে আসতে হবে, দিয়ে যার যা সমস্যা থাকবে আমাদের সকলকে মিলে সেই সমাধান বার করতে হবে। সপ্তাহের কোন দিনটাতে করলে ভালো হয় বলতো? সপ্তাহের শুক্রবার দিনটা খুব ভালো দিন, তাই শুক্রবারের দিন সবাইকে আসতে বলুন সর্দার। হ্যাঁ, তাহলে প্রত্যেক শুক্রবার এখানে আসবে সবাই। ঠিক আছে, তোমরা যাও এবার। একটা একটা করে সব জঙ্গল আমাদের দখলে আসছে মহারাজ। এবার আর বেশি দেরি নেই, আস্তে আস্তে এলাকার সব জঙ্গল আমাদের হয়ে যাবে। এটাই তো চাই আমি, সমস্ত জঙ্গলের পশুরা যাতে আমার কথায় উঠে আর আমার কথায় বসে। সেটাও হয়ে যাবে মহারাজ, সেটাও হয়ে যাবে। যা, জঙ্গল থেকে একটা পশুকে ধরে নিয়ে আয়, আমার অনেক খিদে পেয়েছে। ঠিক আছে মহারাজ। কি খবর রে বানর? সবাই তো তোমাকে পণ্ডিত বলে, তা পণ্ডিতদের তো সবকিছুই আগে থেকেই জানা থাকে, তাহলে তুমি কেমন পণ্ডিত হে? পণ্ডিত হলেই কি আর সবকিছু বলতে পারা যায়? আচ্ছা, বুঝলাম, তুমি তাহলে বোকা পণ্ডিত। দেখবি তুই। কি দেখাবা তুমি? থাক তুই, তোর সাথে আমার বকাই দোষ। আচ্ছা, খবরটা তো শুনে যাও। আরে রাখ তোর খবর। খবর না শুনেই চলে গেল। শুক্রবার তো চলে এলো, বলো কার কি সমস্যা আছে বলো। বানর, তুই আগে বল। সমস্যা তো একটাই, যে আমার বিয়ে হচ্ছে না। কিন্তু এটা কি সর্দারকে বলা যাবে? না না, এটা না বললেই ঠিক হবে। কি চিন্তা করছিস বানর? না না সর্দার, কিসের চিন্তা করবো বাবা? চিন্তা শুধু একটাই, কিন্তু সেটা বলা যাবে না, খুব পার্সোনাল। আচ্ছা, আর গাধার কি খবর? খবর আছে সর্দার। হ্যাঁ, খবর আছে, বল বল, তাড়াতাড়ি বল। এত তাড়াহুড়োর কি আছে? খবরই তো, মিষ্টি তো আর নাই। বানর তুই চুপ কর, বল গাধা, কি খবর? জঙ্গলে নতুন একদল ডাকাত এসছে, তারা পশুদের মারছে, দিয়ে পশুদের গোলাম বানাচ্ছে। এটা তো অনেক ভয়ানক খবর। হ্যাঁ সর্দার, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমি তো শুনেছি সেই ডাকাত বাঘটার নাকি ভালুকের মাংস সবচেয়ে প্রিয় খাবার। চুপ করবি হারামজাদা। এক তো বিয়ে নিয়ে টেনশন ছিল, আবার উপর থেকে ডাকাত। আমার আর বিয়ে হবে না। ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি, তোমরা যাও। যা কাঠবিড়ালি, তুই শিয়ালকে বল যে আমি তাকে ডেকেছি। ঠিক আছে সর্দার, আমি শিয়ালকে ডেকে দিচ্ছি। কিরে কাঠবিড়ালি, এখানে কি করছিস? সর্দার তোমাকে ডেকেছেন। এত রাতে ভালুক আমাকে কেন ডেকেছে? কেন তুমি জানো না? কাল সকালে ভালুকের মুসলমানি হবে তাই। ভালুকের মুসলমানি? হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। খরগোশ আমাকে যা বললো সেটা কি সত্যি? মনে হয় কাঠবিড়ালি শিয়ালকে সব কথা বলে দিয়েছে। হ্যাঁ শিয়াল, কাঠবিড়ালি তোকে যা বলেছে সব সত্যি। তাহলে ডাক্তার কবে আসছে? ডাক্তার? কিসের ডাক্তার? কেন, মুসলমানির ডাক্তার। কার মুসলমানি? মনে হয় খরগোশ আমাকে ইয়ার্কি করে বলেছিল যে ভালুকের মুসলমানি। কি ভাবছিস শিয়াল? না না, কিছু না, বলো কেন ডেকেছো আমাকে? আজকাল বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে যে একদল ডাকাত জঙ্গলের উপর আক্রমণ করে বেড়াচ্ছে। হ্যাঁ, খবরটা আমিও শুনেছি যে বেশ কয়েকটা বাঘ জঙ্গলে আক্রমণ করে বেড়াচ্ছে। আশেপাশের জঙ্গলগুলিতে শোনা যাচ্ছে এটা। কিছু একটা করা উচিত, কিন্তু কি করা যায় বলো তো সর্দার? কি করা যায় সেটাও যদি আমিই বলবো,
তাহলে তোকে কি করতে ডাকলাম রে শালা? শালা পণ্ডিত না ছাই? কি ভাবছেন সর্দার? ভাবারই তো বিষয়, না ভাবলে যে জঙ্গল ছাড়তে হবে আমাদের। কিছু ভাবো শেয়াল পণ্ডিত, তুমিও কিছু ভাবো। ডাকাত বাঘেদের তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। যাই হোক, তাহলে শালা এবার কিছু ভেবেছে। বলো শেয়াল বলো, কি উপায় আছে তাড়াতাড়ি বলো। বেটা ভালুক, কে যে বেটাকে সর্দার বানিয়েছিল কে জানে। একটা বুদ্ধি বার করতে পারে না, আবার নিজেকে বলে কিনা সর্দার। ধরে সত্যিই মুসলমানি দেওয়া উচিত এই বেটা ভালুকের। কি ভাবছো শেয়াল? ভাবনা চিন্তা পরে করবে, আগে উপায়টা কি সেটা বলো। উপায়টা হলো, বাঘেদের তাড়ানোর জন্য আমাদের শক্তিশালী সিংহের প্রয়োজন। তাই আমাদের সিংহের কাছে যেতে হবে। মানলাম যে সিংহ বাঘকে মারতে পারবে, কিন্তু সিংহ আমাদের বাঁচানোর জন্যে সেই বাঘেদের সাথে লড়াই করতে কি রাজি হবে? শুধুই কি আর রাজি হয় নাকি? আমরা সিংহকে বলবো যে সিংহ যদি বাঘেদের তাড়াতে পারে তাহলে আমরা তাকে 2টো তাজা হরিণের মাংস খাওয়াবো। তারপর সিংহ হরিণের মাংসের লোভে পড়ে এই কাজ করবে। শোন শেয়াল, 2টো হরিণকে বলি দিয়ে আমাদের এ জঙ্গলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি তাদের সর্দার হয়ে কোনোদিনই হরিণের বলি দিতে পারবো না। আরে কে বলেছে যে হরিণের বলি দিতে হবে? আমাদের কাজ হয়ে যাওয়ার পর মরে যাওয়া হরিণের উপর লাল রং লাগিয়ে দিয়ে এই সিংহকে খেতে দেব। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছো। এতে আমাদের কাজও হয়ে যাবে আর সিংহ খুশিও হয়ে যাবে। বেটা মাথা মোটা, আমার তো মনে হচ্ছে যে মরা হরিণের বদলে শালা ভালুককেই সিংহের কাছে দিয়ে আসা উচিত। কি ভাবছো শেয়াল? তাড়াতাড়ি চলো সেই সিংহের কাছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। বলুন মহারাজ, কাল কোন জঙ্গলে লুটপাট করতে যাবেন? পশ্চিম দিকের জঙ্গলটা কেমন রে? পশ্চিম দিকের জঙ্গলটা খুব ভালো আর খুব বড় জঙ্গল মহারাজ। আচ্ছা, কোন রাজার অধীনে আছে সেই জঙ্গলটা? সে জঙ্গলে কোনো রাজা নেই মহারাজ, শুনেছি একটা খুব ভালো সর্দার আছে। কে সেই সর্দার? মহারাজ, সেই সর্দারটার নাম হলো ভালুক। ও, তার মানে জঙ্গলে কোনো রাজা নেই। তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, শোন সবাই, কাল যাব আমরা পশ্চিম দিকের জঙ্গলটাতে। দেখি বেটা ভালুক কি করে। বুঝলাম, ডাকাত বাঘেদের মেরে তাড়াতে হবে, আর তার পরিবর্তে 2টি হরিণ পাবো আমি। হ্যাঁ, তাও আবার তাজা তাজা হরিণ। তোমাদের কাজ আমি করে দেব, কিন্তু আমাকে 3টে হরিণ লাগবে। বলো, রাজি আছো? আচ্ছা ঠিক আছে, আমরা রাজি আছি। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। জানে বাঁচতে হলে এ জঙ্গল ছেড়ে পালিয়ে যা, নয়তো তোদের মেরে মাটি চাপা দিয়ে দেব। আমি শুনেছিলাম এ জঙ্গলে কোনো রাজা নেই, একটা ভালুক সর্দার আছে, কিন্তু এ জঙ্গলের রাজা তো একটা সিংহ। কি ভাবছিস, পালাবি না জান দিবি? যদি জানতাম তুমি এ জঙ্গলে আছো তাহলে আমরা এখানে কোনোদিন আসতাম না। আমাদের ভুল হয়েছে, আমাদের ছেড়ে দাও। যা, আর কোনোদিন আসবি না এখানে। এই নিন আপনার তাজা হরিণের মাংস, আপনার যত মন খান এবার।